নমস্কার। এখন আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ হিসাবে কিভাবে লিব্রিঅফিস রাইটারকে ব্যবহার করা যায়। আমরা যারা ক্যাজুয়াল ইউজার, প্রফেশনালের জন্য যারা প্রফেশনাল কাজে ব্যবহার করি না, তারা আরামসে লিব্রিঅফিস রাইটারকে মাইক্রোসফট অফিসের সাথে আমরা রিপ্লেস করতে পারি। আসুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে ডিওসিএক্স বা .doc ফাইলগুলি ডাইরেক্টলি লিব্রিঅফিস রাইটার দিয়ে খুলতে পারবেন, বা যখনই কোনো ডিওসিএক্স বা ডিওসি ফাইল কোনোভাবে আপনার কাছে আসবে, বাই ডিফল্ট লিব্রিঅফিস রাইটারে কীভাবে খুলবে, বা লিব্রিঅফিস রাইটারে ঢুকে যখন কোনো ডকুমেন্ট প্রসেস করার পর আপনারা সেভ করতে যাবেন, সেটা কিভাবে ডাইরেক্ট অপশান হিসাবে ডিওসিএক্স আসবে। তা আমরা প্রথমে ওপেন করে নেব লিব্রিঅফিস সুইট। সেখান থেকে যাব রাইটার ডকুমেন্ট। এখানে আসার পর আমরা উপরে যে মেনু অপশানগুলি আছে সেখান থেকে যাব টুলস থেকে আসব অপশানস। এখানে গেলে দেখতে পাবেন অনেকগুলি অপশান আছে, সেখান থেকে আমরা যাব লোড/সেভ। এখান থেকে জেনারেলে এখানে ডিফল্ট ফাইল ফরম্যাট অ্যান্ড ওডিএফ সেটিংসের এখানে অলওয়েজ সেভ অ্যাসের জায়গায় আপনারা দেখবেন ওডিএফ বা ওডিটি অপশান থাকবে। এইখান থেকে আপনারা সেভ করবেন ওয়ার্ড 2010 to 365 ডকুমেন্ট ডিওসিএক্স করে দেবেন ওকে। এইবার এই ফাইল যখনই আপনি সেভ করতে যাবেন অটোমেটিক্যালি এটা ডিওসিএক্স ফাইলই সেভ হবে। এখানে আমি কিছু লিখি। সেভ অ্যাজ, দেখুন সেভ অ্যাজ যখনই করছি এখানে আমি একটা ফাইলের নাম দিয়ে দিই স্যাম্পল ফাইল। সেভ অ্যাজ টাইপে দেখতে পাচ্ছেন ওয়ার্ড 2010-365 ডকুমেন্ট হিসেবে আছে। অন্যান্য সময় করতে গেলে এটা হয়তো অন্য কিছু ওডিটি ফাইল ফরম্যাটে থাকতো। আমি যাব ডেস্কটপে গিয়ে ফাইলটাকে সেভ করে দেব। এই ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে গেছে এবং এখন থেকে যখনই কোনো ডিওসিএক্স ফাইল আসবে সেটা আপনার এই লিব্রিঅফিস রাইটার দিয়েই খুলবে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।